আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কি আমরা ভালো উইকেটে ব্যাটিং করতে পারি না, বরাবরই ব্যর্থ। আমরা দেখেছি শেষ টি-20 ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, যেটা আমরা খুব বাজেভাবে হেরেছিলাম, সেইটা কিন্তু ভালো উইকেটে হয়েছিল। এর আগে দুইটা কিন্তু তেমন একটা ভালো উইকেট ছিল না, আমরা দুইটাতেই জয় পেয়েছি এবং ভালো উইকেটে খেলা হয়েছিল। সেখানে ভালো একটা স্কোর করেছিল পাকিস্তান, 179 রানের টার্গেট দিয়েছিল। সেই 179 রানের টার্গেট চেঞ্জ করতে নেমেই আমরা কিন্তু বিপদে পড়ে যাই, 25 রানে পাঁচটি উইকেট হারিয়ে ফেলি। সেই জায়গায় 104 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। বরাবরই ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা, বোলাররা নিয়মিত ভালো করলেও তৃতীয় ম্যাচটা তেমন একটা কেউ সুবিধা করতে পারেনি। দুর্দান্ত খেলেছিলেন কিন্তু সাইফুদ্দিন, তিনি 3 ওভারে মনে হয় 10 বা 12 রান দিয়েছিলেন। শেষ ওভারে কিন্তু তিনি মার খেয়েছিলেন। স্বাভাবিক, 4 ওভারে 1 ওভার কিন্তু বোলাররা মার খায় এবং সেই করেছিল শেষের দিকে, যেটা আরও উত্তেজনা হয়ে উঠছিল পাকিস্তানের প্লেয়াররা, যার কারণে শেষ ওভারে আমার মনে হয় 18 কিংবা 19 রান দিয়েছিলেন সাইফুদ্দিন। সেই জায়গায় বোলাররা ঠিকমতো তাদের কাজটা করতেছেন, কিংবা বাংলাদেশের ব্যাটাররা ঠিকঠাক তাদের কাজটা চালিয়ে যেতে পারতেছে না। আমি মুস্তাফিজুর রহমানের বিষয়ে কথা বলে একটু, তিনি কিন্তু শেষ ম্যাচটা খেলেননি, আমরা শেষ ম্যাচটা হেরেছিলাম। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 ম্যাচ খেলেছিল, সেই 2 ম্যাচ আমরা জয় পেয়েছি। এর আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 তাকে আমরা খেলাইনি, বেঞ্চে বসে রাখছিলাম, আমরা প্রথম টি-20 হেরেছি। শেষ 2 ম্যাচ আমরা মুস্তাফিজুর রহমানকে নিয়েছিলাম একাদশে, আমরা শেষ 2 ম্যাচ জয় পেয়েছি। এর আগে আমরা পাকিস্তানে সফর করেছিলাম, সেখানে কিন্তু মুস্তাফিজ ইনজুরির কারণে সেখানে ছিল না, যার কারণে আমরা 3টাই হেরেছি। এর আগের কথা বললে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান একাদশে ছিলেন, আমরা জয় পেয়েছি। শেষ 2 ম্যাচ সংযুক্ত আরব আমিরাত দুর্বল একটা দলের সাথে মুস্তাফিজুর রহমান ছিল না বলেই আমরা হারতে হয়েছে। কারণ মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার কিন্তু বাংলাদেশের অভাব রয়েছে, যদিও পেসাররা নিয়মিত ভালো করতেছে, তবে মুস্তাফিজুর রহমানের পরবর্তী বোলারকে যদি আমরা পেয়ে যাই, তাহলে বাংলাদেশের দলের জন্য খুবই একটা ভালো হবে। সে জায়গায় এই তৃতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বসে রাখার কারণ কিন্তু খুঁজে পাচ্ছি না, কারণ তিনি দুর্দান্ত 2 ম্যাচ খেলেছিলেন। প্রথম ম্যাচে কিন্তু মাত্র 6 রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন, যেখানে 24 বল করে 18টি বল দিয়েছিলেন ডট। টি-20তে 18 বল ডট দেওয়া মানে বিশাল ব্যাপার। তবে মুস্তাফিজুর রহমান যেন ভবিষ্যতে তাকে বারবার সুযোগ দেওয়া হয়, তাকে যেন তার সমস্যা না থাকলে, যদি ইনজুরি না থাকে, তাহলে বেঞ্চে বসে রাখার কোনো দরকার বলে আমার মনে হয় না। একজনই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বাংলাদেশের একজন বোলার মুস্তাফিজুর রহমান, যিনি নিয়মিত আইপিএল খেলেন, যাকে প্রতি বছরে আইপিএলে দেখা যায়। আইপিএলে ফ্রাঞ্চাইজিগুলো মুস্তাফিজুর রহমানের দিকে থাকিয়ে থাকে। সে মুস্তাফিজুর রহমানকে আমরা বাংলাদেশের একাদশে, ন্যাশনাল ক্রিকেটের একাদশে থেকে আমরা বাইরে রাখি, বসায় রাখি। আসলে সেটা মোটেও ভালো নয় কিংবা কাম্য নয়। আশা করি এই ম্যাচ থেকে হয়তো ভবিষ্যতে মুস্তাফিজুর রহমানকে সেরা একাদশে রাখবেন, যদিও বা তার কোনো সমস্যা না থাকে। আশা করা যায় আরও ভালো দিন যাবে, বাংলাদেশ টি-20তে যত দিন যাচ্ছে তত এগিয়ে যাচ্ছে। তবে পাশাপাশি ওয়ানডে এবং টেস্টেও উন্নতি করতে হবে। ওয়ানডে আমরা একদম তলানিতে তেমন একটা ভালো করতে পারতেছি না, সেদিকেও নজর দিতে হবে। অর্থাৎ মনে হয় এই মাসে, অর্থাৎ অক্টোবর মাসে আর কোনো ম্যাচ নেই, হয়তো বাংলাদেশ টাইগাররা হয়তো ছুটি কাটাবে। ছুটি কাটার পরে হয়তো আবার এশিয়া কাপের জন্য প্রস্তুতি শুরু করবে।